আমাকে কিচ্ছু করো না, না। কে তুমি? নিজের জীবনকে এইভাবে ঝুঁকিতে ফেলে আমাকে বাঘের হাত থেকে বাঁচালে? আমি মদন, এই জঙ্গলের এক কাঠুরিয়া। কিন্তু আপনি কে? আর এই জঙ্গলে একা একা কি করছেন? আমি রাজকুমারী চিত্রা, এই রাজ্যের বর্তমান রানী। কয়দিন আগে আমার পিতা এই রাজ্যের ভার আমার হাতে তুলে দিয়েছে। কিন্তু আপনি এই রাজ্যের রানী হয়ে কেন এই জঙ্গলে একা একা এসেছেন? শোনো তাহলে, আমি কেন এই জঙ্গলে এসেছি। বলুন মহামন্ত্রী, কি খবর নিয়ে এসেছেন? মহারানী, জঙ্গলের দস্যুদের জন্য রাজ্যের কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। প্রতি রাতেই কারো না কারো বাড়িতে দস্যুরা হানা দিচ্ছে। এত কিছু হচ্ছে আর আপনারা কিছুই করতে পারছেন না? আমাদের এত বড় সেনাদল থাকতেও কি তাহলে আমাদের রাজ্যের প্রজারা নিরাপদে থাকতে পারবে না? আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এই দস্যুরা আমাদের যাওয়ার খবর পেয়ে দ্রুত জায়গা পরিবর্তন করে নেয়, যার কারণে আমাদের সেনারা ওদের ধরতে পারছে না। তাহলে তাহলে কিভাবে ওই দস্যুদের পাকড়াও করা যাবে? মহারানী, আমার মনে হয় ওদের ধরতে হলে আমাদের অল্প কিছু সৈনিক নিয়ে ওই জঙ্গলে যেতে হবে। তাহলে হয়তো ওরা বুঝতে পারবে না, এতে ওদের ধরা সহজ হবে। তাহলে ওই সৈনিকদের মধ্যে আমিও যাব সেখানে। আপনি আমার যাবার ব্যবস্থা করুন। কিন্তু আপনার সেখানে যাওয়া কি ঠিক হবে? ওই জঙ্গল তো এমনিতেই অনেক ভয়ঙ্কর। তাছাড়া কয়দিন পর সিংহরাজ্যের রাজকুমার সিধির আপনাকে দেখতে আসবে। এখন যদি আপনি সেখানে যেতে চান, তাহলে আপনার পিতা এতে কিছুতেই রাজি হবেন না। তাই বলে তো আমি আমার রাজ্যের প্রজাদের এমন পরিস্থিতিতে রাখতে পারি না। আপনি কিছু সেনা সহ আমার যাওয়ার ব্যবস্থা করুন, আর এই খবর যেন পিতাজি কিছুতেই জানতে না পারে। কিন্তু সেখানে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয়, তাহলে আমি আপনার পিতাকে কি জবাব দেব? এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তা আমার পিতা আমাকে খুব ভালোভাবেই শিখিয়েছেন। আর যে করেই হোক ওই দস্যুদের ধরতেই হবে। আপনি শুধু পিতাজির কাছ থেকে এই বিষয়টা গোপন রাখবেন, এটাই আমার হুকুম। যথা হুকুম মহারানী। এরপর কিছু সৈন্য নিয়ে আমি মহল থেকে বেরিয়ে পড়ি। জঙ্গলে এসে আমরা সেই দস্যুদের খুঁজতে থাকি। আর জঙ্গলের একটা জায়গায় গিয়ে দেখতে পাই সবগুলো দস্যু কিছুক্ষণ আগেই হিংস্র জন্তুর কবলে পড়ে মারা গেছে। আর তখনই ঝোপের আড়াল থেকে এক বাঘ আমাদের সামনে এসে দাঁড়ায়। বাঘ দেখে সব সেনারা দ্রুত পালিয়ে যায়। আর এরপর বাঘ আমার পিছু নিতে থাকে, আর আমি দৌড়তে দৌড়তে এখানে এসে পড়ছি। আজ তুমি সঠিক সময় আমায় না বাঁচালে আমি হয়তো ওই বাঘের হাতেই মরে যেতাম। সব বুঝতে পেরেছি। তাহলে এবার আপনি নিরাপদে মহলে ফিরে যান। আপনার পিতা জানতে পারলে অনেক চিন্তা করবে। হ্যাঁ, আমাকে তো ফিরে যেতেই হবে। তার আগে বলো, তোমার আর কে কে আছে? আর তুমি তুমি কোথায় থাকো? আমার এক দক্ষিণী মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। আর এই জঙ্গলের দক্ষিণ পাশেই যে বাড়িটা আছে, আমরা সেখানেই থাকি। বেশ তো, তাহলে তুমি কি আমাকে এই জঙ্গল থেকে বেরোতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন করব না? আপনি হলেন এই রাজ্যের রানী। আপনার হুকুম অমান্য করার সাহস কার আছে? বেশ, চলো তাহলে। কি চিত্রা, তোমার এই অবস্থা কেন? শুনলাম তুমি দস্যুদের ধরতে ওই ভয়ঙ্কর জঙ্গলে গিয়েছিলে। হ্যাঁ, গিয়েছিলাম পিতাজি, কিন্তু আপনাকে এই খবর কে দিল? মহারানী, আমি কিন্তু কিছুই বলিনি। হ্যাঁ, মন্ত্রী তোমার আদেশে কিছুই বলেনি। এসব বলেছে তোমার সঙ্গে গিয়ে পালিয়ে আসা সৈন্যরা। শুনলাম তোমাদের ওপর নাকি এক বাঘ তাড়া করেছিল। কোথায় সেই বাঘ? তুমি কি সেই বাঘকে শিকার করতে পারোনি? হ্যাঁ পিতাজি,
আমি বাঘটাকে শিকার করতে পারিনি ঠিক, কিন্তু বাঘটাকে শিকার করেছে এক কাঠুরিয়া। আর সে বাঘটাকে শিকার করেছে বলে আমি আপনার কাছে ফিরে আসতে পেরেছি। এমন হবারই ছিল। আমি জানি তুমি সাহসী, এজন্য তোমার হাতে আমার পুরো রাজ্য তুলে দিয়েছি। তাই বলে ভুলে যেও না যে তুমি একজন নারী। আগামী সপ্তাহে সিংহ রাজ্যের রাজকুমার সিধির আসবে, আর আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি বিয়েটা করে নাও। এতে তোমার আর এই রাজ্য নিয়ে চিন্তা করতে হবে না, রাজ্য পরিচালনা সেই করবে। রাজ্য পরিচালনা আমি করব কিনা তা জানি না, তবে আমি রাজকুমার সিধিরকে বিয়ে করতে পারবো না পিতাজি। কেন কেন তুমি সিধিরকে বিয়ে করবে না? কারণ আমি তাকেই বিয়ে করব আজ যে আমার প্রাণ বাঁচিয়েছে। তার মানে তুমি ওই গরিব কাঠুরিয়ার কথা বলছো? হ্যাঁ পিতাজি, আমি ওই গরিব কাঠুরিকে বিয়ে করব। না, আমি তা কখনো মেনে নিতে পারবো না। তুমি এই রাজ্যের রানী হয়ে কি করে এক সামান্য কাঠুরিয়াকে বিয়ে করবে? আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আপনার মেনে নেওয়া বা না নেওয়াতে আমার কিছু যায় আসে না, কারণ আপনি ভুলে যাবেন না এই রাজ্যের বর্তমান রানী আমি, আর আমার কথাই চূড়ান্ত। কিন্তু আমি যে রাজকুমার সিধিরকে কথা দিয়ে রেখেছি, এখন যদি তুমি তাকে বিয়ে না করো, তাহলে তো সে আমাদের রাজ্যের সাথে সকল সম্পর্ক ছিন্ন করবে, যুদ্ধ ঘোষণা করবে। যুদ্ধ করতে হয় করব, কাউকে বিয়ে না করার জন্য যদি যুদ্ধ করতে হয় আমি তাতেও পিছুপা হব না।